হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো যথারীতি আজকেও কিন্তু ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। আজকে হচ্ছে সানডে, রবিবার। আজকে ছুটির দিন। এই দিনটার জন্য ছোটোতে আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকতাম। এমনকি যারা বড়, প্রত্যেকে নিজে নিজে কাজকর্মে থাকে, বাইরে অফিস করে বা স্কুল করে, যেটাই করুক না কেন প্রত্যেকেই দিনটার জন্য অপেক্ষা করে। আর ছোটোবেলাতে আমরাও করতাম এই দিনটার জন্য অপেক্ষা, ছুটির দিন। তারপর যখন আস্তে আস্তে বড় হলাম তখন সানডেতেও কিন্তু টিউশন থাকতো, পড়াশুনো থাকতো, তো সেরকম আর কিছু মনে হতো না। কিন্তু ছোটোতে কিন্তু সেই সানডের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকতাম। শনিবার এলেই মনে হতো আজকে কিন্তু তারপর দিন রবিবার। খুব আনন্দ হতো, তাই না বলো? আর আজকে যেহেতু সানডে, হাটবার, আজকে কিন্তু বাবা চলে এসেছে সবজি বাজার করে নিয়ে এসে। এই যে দেখো এখানে কি কি সবজি বাজার হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো শাক রয়েছে, ধনেপাতা রয়েছে, এদিকে রয়েছে সরবতি আলু, কুমড়ো। আর আজকে আমাদের হচ্ছে এদিকে দেখো থালার মধ্যে সব নুন হলুদ মাখানো রয়েছে, আর এখানে ভাসছে, এগুলো হচ্ছে পাবদা মাছ। আর এদিকে হচ্ছে থালাতে রাখা রয়েছে ট্যাংরা মাছ। তো আমার ট্যাংরা মাছ খেতে খুব ভালো লাগে, পাবদা মাছও ভালো লাগে, কিন্তু ট্যাংরা মাছ খেতে আমি খুব ভালোবাসি। তো দুটোই আমার পছন্দের। ট্যাংরা মাছ কিন্তু আমার বেশি পছন্দ, পাবদাটা খুব যে বেশি কিছু লাগে সেটা না। তো চলো আজকে কি কি রান্না হয়েছে দেখা। ওখানে তো মাছ হচ্ছে, আর আপাতত এখানে হয়েছে ভাত, এটা হচ্ছে সবজি ডাল। আমাদের ডাল তো মাস্ট হয়ই শুনোর জন্য। আর ডালটা সবজি ডালই প্রত্যেক দিন হয়, সবজি দিয়ে। আর এদিকে দেখো পাঁচ তরকারি, তিল ভাজা, টক, আর হয়েছে আলু পোস্ত। তো চলো এদিকে কিন্তু এখন বাইরে রোদ্রে চলে এলাম, শুনুকে একটু জল খাইয়ে আমি কিন্তু ওকে এখন তেল মাখিয়ে নেব, স্নানটা সেরে নেব। তারপর মানে ওর স্নানটা সারিয়ে মানে করে নিয়ে তারপর আমিও স্নানটা সেরে নেব। খাবার দিয়ে দিব। এটা কেমন আওয়াজ পেতে দেখ বোতলে, বুবু 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 করে শোন, কানে শোন। জলটা খাওয়াবি, এই জলটা খাবি না তো কোন জলটা খাবি? বেশি জলটা খেলে তো অন্য জল দেবো, এই জলটা খেয়ে আটা অন্য জল দেবো দিয়ে। কি কি তা কি গো চকলেট চকলেট কই হাতে 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 নাই 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 রো রো তো এদিকে দেখো সোনা বাবাকে তেল মাখাতে শুরু করেছি, কি দুষ্টুমি করছে দেখছো, ফোনটাকে ধরতে যাচ্ছিল। আর কি বলতো, সানডে মানেই কিন্তু বেশিরভাগ চিকেন বা মাটন কিছু একটা হয়, চিকেনই হয় বিশেষত। কিন্তু এই দুদিন আগে যেহেতু মাটন খেলাম সেই জন্য আর আজকে কোনো মাংস হচ্ছে না, মাছই হচ্ছে। তো এই দেখো সোনা বাবার কাণ্ড দেখছো, জলের মধ্যে কাগজ দিয়ে দিচ্ছে। দেখো এত দুষ্টুমি করে কি বলবো, চলে যেতে যাচ্ছে, দৌড়ে পালিয়ে যাবে, এরকম একটা বদমাইশি করে। তো এই দেখো রোদ্রের মধ্যে তেলটা মাখিয়ে নিচ্ছি যাতে ওর ঠান্ডাটাও লাগবে না আর গরম ধরে থাকবে, সর্দিটাও লাগবে না। তো শীতকালের জন্য এইদিকেই কিন্তু তেলটা মাখায়, আর গ্রীষ্মকাল হলে এটার প্রয়োজন পড়তো না। তো দেখো আমি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে কাকিমা দিয়ে গেছে প্রসাদ, আমাদের গ্রামে যে সামরাই মন্দির আছে সেখানেই পুজো দিয়ে এসেছে, তাই প্রসাদ দিয়ে গেল। তো প্রসাদটা একটু মুখে নিয়ে নিলাম। আর শুনুকে দেখো চুলটাকে আঁচড়ে নিচ্ছে। আর সোনা বাবাকে প্রসাদের মানে ছোট্ট বাটিটা নামিয়ে দিয়েছি, তা ও যেটা খাবে একটু একটু খাক, সেই হিসাবে আমরা সবাই একটু করে মুখে নিয়ে নিয়েছি। এটা কাকু বলি খা, এটা খাবো খাবো তো কুরুম কুরুম করে খেয়ে নাও। এখন হয়ে গেছে অনেকটাই দুপুর, আমি কিন্তু স্নান করে নিয়েছি। তারপর দেখো স্নান টান সেরে নিয়ে আমি শুনুকে এখন উপরে চলে এসেছি খাওয়া। তো এই বারান্দার মধ্যে এই ডাইনিংয়ের মধ্যেই, এই জানালার এই সেটের উপরে দাঁড়িয়ে বা বসেও খায়। তো তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখেছো। তো এইভাবে ও খাবারটা খেয়ে নেবে। আমি সাধারণত ওকে ফোন টোন না দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করি, মানে কি ও সাধারণত সেইভাবেই খায়, ঠিক আছে, কখনো ফোন দেখেও খায় না। তো ওকে আমি ফোন দিই না সেরকমভাবে। এদিকে দেখো সোনা বাবা এখানে খেলা করছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। তারপর
ও পরিষ্কার করে যায়। হ্যাঁ, জোরে বল, কি খাবি? আচ্ছা, ভালো লাগে খেতে? কটা খাবি? একটাই খাবা? বেশি খাবা না? ঠিক আছে। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা একটা কেক কাটছি, বলছে এটা বড়দিনের কেকই নিয়ে আসা হয়েছিল, কিন্তু আর যেহেতু অনেকটাই কেক খাওয়া হয়ে গেছিলো, সেদিন দুটো কেক কাটা হয়েছিল, সেই জন্য এই কেকটা আর লাগেনি, রাখাই ছিল একদম নতুন। তো আজকে কেকটা খেয়ে নিচ্ছি। খেতে সত্যি খুব সুন্দর ছিল। কেকটা কিন্তু লোকাল ছিল, কিন্তু খেতে খুব ভালো ছিল জানো। আর এদিকে আমার সোনা বাবাও কিন্তু কেক দেখলে, কেক মানেই হচ্ছে হ্যাপি বার্থডে, ও কাটবে আর আমাদেরকে হ্যাপি বার্থডে বলতে হবে। তো বেশ খেতে ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেন?